এই পৃথিবীতে মানুষ বসবাস করার আগে জিনেরা বসবাস করত। কারা বসবাস করত? জিনেরা। জিন দেখছেন কেউ? কে দেখেছেন? হাত তোলেন তো। কেউ দেখেননি? হ্যাঁ, জিন দেখা যায় না। জিন কি করা যায় না? দেখা যায় না। আল্লাহ জিন তৈরি করলেন। জিন তৈরি করার পর আল্লাহ জিনদেরকে তার হুকুম অনুযায়ী চলার জন্য আদেশ করলেন। হ্যাঁ, চলতে লাগলো। কিছুদিনের মধ্যেই নিজেদের শক্তির অহংকার, সম্পদের অহংকার, তিনটা জিনিসের অভাবে আল্লাহ জিন জাতিকে ধ্বংস করেন। কয়টা জিনিস? এক নাম্বার ন্যায়পরায়ণতা, দ্বিতীয় নাম্বার সততা, তৃতীয় নাম্বার আমানতদারিতা। এই তিনটা জিনিসের যখন অনুপস্থিত হলো, আল্লাহ পাক তখন জিন জাতি ধ্বংস করে দিলেন। এখন এই তিনটা জিনিস যদি আমার আপনার ভিতর না থাকে, তাহলে আমরা কোথায় আছি? কথা বলেন, কথা বলে ঠিক না? সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা এসে বললেন তোমরা শুধরে যাও, না হলে আল্লাহ তোমাদের ধ্বংস করে দেবে। তখন জিনেরা বলল, এই ফেরেশতারা, তোদের চাইতে শক্তিশালী আমরা বেশি। হ্যাঁ, বেশি পার্থক্য না। জিনের সংজ্ঞা হলো জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা। জিনেদের শরীরটা হলো আগুনের তৈরি। ওরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। আর ফেরেশতাদের সংজ্ঞা হলো জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা। তাদের দেহটা, জিসমটা তৈরি হলো নূর দ্বারা। তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। একটা নূর আর আগুনের মধ্যে কি হচ্ছে? মারামারি। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন তোমরা শুধরে যাও। শুনতেছেন কথা? আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই জীবিত আছেন এখনো দেখতেছি, বুড়ো চ্যাংরা মানুষ সবাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা থাকলেই হবে। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন কাজ করো, তোমরা সবাই আল্লাহর গোলামি করো, এই হানাহানি মারামারি কাটাকাটি এগুলো বাদ দাও। জিনেরা বলল আমার মুরগি আমরা জবাই করব, কোথায় করব? তোমার কথাই হবে না। কথা কয় না ভাই? মানুষ আছে না এরকম আমাদের? আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো, কিন্তু বাংলাদেশে অন্য অন্য এলাকায়, আমার এলাকায় আরো বেশি। ওই আমার মুরগি আমি যেখানে জবাই করব তোমার কি? তা জিনেরা এই মতবাদে বিশ্বাসী ছিলেন। আমার আল্লাহ বললেন না, সৃষ্টি যার, জোরে বলেন সৃষ্টি যার। এই কথার সাথে কারা কারা মত হাত তুলে আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। সৃষ্টি যার, আইন চলবে তার, বলেন আল্লাহু আকবার। জিনেরা বলল আমরা এটা মানি না। মালাইকা ফেরেশতারা বলল তোমরা কি করতে চাও? তোমাদের অঙ্গভঙ্গি, তোমাদের কাজকর্ম, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাও। এখন খেয়াল করেন, ফেরেশতাদের সঙ্গে যদি যুদ্ধ করতে চায় তাহলে কার সঙ্গে যুদ্ধ করা লাগবে? আল্লাহর সঙ্গে না? এখন জিনেরা বলল আমরা আগুনের তৈরি, তোমরা নূরের তৈরি, তোমরাও যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারো, আমরাও যে কোনো সময় রূপ ধারণ করতে পারি। জিনেরা দিনের বেলায় রাত দিন মিলে একবার না একবার ওদের রূপ পরিবর্তন করতেই হয়। এখন জিনদের ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে, আমি আলোচনার ওটা বিষয় নাই। আবার অনেকে ভয়ও করতে পারেন যে ইতিহাস আল্লাহ রচনা মানে বলেছেন জিনদের ব্যাপারে, রসুল যেটা বলেছেন। জিনেরা বলল ফেরেশতারা আমরা তোমাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। এখন আপনি বলেন ফেরেশতারা স্বয়ং আল্লাহর হুকুম মানে, আল্লাহর সৈনিকদের সঙ্গে কাদের যুদ্ধ হবে? আল্লাহর সৃষ্টির
কথা বুঝতে পারছেন? হ্যাঁ, প্রস্তুত হয়ে গেল। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমিও প্রস্তুত হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালামের এখন শক্তি কেমন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ফেরেশতা লাগবে না, আমার যে 600 পাখা আছে, একটা পাখা যদি খালি আপনি হুকুম করেন এই উপর রাখতে, গোটা জিন আমি ধ্বংস করে দেব। এখন চলেন তো ফেরেশতাদের শক্তি কেমন একটু শুনে আসি। খয়বারের যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ। নবীজি যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করলেন। এনে 20,000 ইহুদি পরামর্শ করেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার আগে আমাদের আরো একজন চরম শত্রু আছে, তাকে শেষ করতে হবে। ইহুদিনী তারা বলল, সে কে? মুহাম্মাদের চাইতো বড় শত্রু আবার কে? বলতো সে হলো জিবরাইল। কথা কয় না, কি নামা বলা বেশি, বুঝতে পারছেন? আর জিবরাইল এক মারতে হবে আগে, কাক মারা লাগবে? ইহুদি যারা আছে তারা বললো, হাই সর্বনাশ, যাকে দেখা যায় না তাকে কি করে আপনি মারবেন? ইহুদির নেতারা বলল, যেভাবেই হোক জিবরাইলকে মারা লাগবে, জিবরাইলকে না মারা পর্যন্ত মুহাম্মাদের সাথে আমরা যুদ্ধ জয়ী হতে পারবো না। হ্যাঁ, মারার প্ল্যান হয়ে গেল। এই কথাটা নবীজিকে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বৈঠকে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা প্ল্যান করেছে আপনাকে মারার আগে আমাকে মারবে। নবীজি অবাক হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম হেসে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবাক হয়ে গেলেন কেন? বলতেছে, তুমি যদি মারা যাও তাহলে আমার কি হবে? আমাকে খবর প্রদান কে করবে? জিবরাইল আলাইহিস সালাম মনে মনে হাসতে হাসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে বুঝলেন ওরা আমাকে মারতে পারবে? ওরা কঠিন কালেও আমার গায়ে আমাকে তো দেখতেই পারবে না। নবীজি কৌতূহলবশত প্রশ্ন করলেন, জিবরাইল, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। জিবরাইল, আমি কোনোদিন তোমাকে এই প্রশ্ন করি নাই। জিবরাইল রে, কামলাকা কওয়া, হাদিসের ভাষা, কামলাকা কওয়া, আসলে তোমার শক্তি কত? নবীজি তখন পর্যন্ত জিবরাইলের শক্তি সম্পর্কে কোনো জ্ঞান ধারণা ছিল না, ধারণার প্রয়োজনও বোধ করেন নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাংঘাতিক প্রশ্ন করেছেন। মা জাররাবতুহু, খেয়াল করেন এইদিকে মজার কথা। মা জাররাবতুহু, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুস্তি কোনোদিন লড়ি নাই, আমি কি করে বুঝবো আমার শক্তি কত? তবে আমার শক্তি কত? মিয়াতা সিত্তুনা জানাহ, আমার 600 পাখা। কয় শত পাখা? মনে রাখবেন, সামনে আলোচনায় যেটা আসবে এটা মনে রাখতে হবে আপনাদের। 600 জানাব। আমি এই ডানার একটা দানার অর্ধেক তরফা জানা, একটা দানার কোনার যে শক্তি, ওই শক্তি কি পরিমাণ সেটা আপনাকে বর্ণনা করতে পারি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, কি রকম শক্তি? বললেন, ইস্তামালতুল কওমা, আমি একটা ডানার সামান্য কোনা আমি একটা জাতির উপর ব্যবহার করেছিলাম। আখাস্তু মিনাল আরদ, জাতিকে আমি জমিন থেকে আমি কি করলাম? ধরলাম, খামসে। রাফাতু ইলাস সামা, আমি আকাশের দিকে নিয়ে গেলাম। সুম্মা কল্লাবতুহু, তারপর ওই জাতিকে আমি এটা উপর করলাম। সুম্মা আলকাইতুহু আলাল আরদ, তারপর আমি ওই জাতিকে উল্টানোর পর আমি জমিনের উপর আছার মেরে দিলাম। মা সারা বাহরুন মাইয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা, বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত ওই এলাকাটাকে আমি ডেড সি বানিয়ে দিলাম, মৃত্যু সাগর বানিয়ে দিলাম। সামান্য একটা ডানার এই শক্তি। আর আমি যদি গোটা ডানা খালি রাখি এইভাবে ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলা আলু ভর্তা হতে দেরি হবে না, খালি রেখে দেওয়া। এত শক্তি আমার। কি বানিয়ে দিলাম?
মৃত্যু সাগর। এইটা বলতেছিলেন লূত আলাইহিস সালামের জন্য। লূত আলাইহিস সালামের জাতি যে কারণে মারা হয়েছে, ওই কারণগুলো এখন আমাদের মাথার ভিতর বই আকারে ঢুকে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লূত আলাইহিস সালামকে যারা মারছে, যিনি মারছে তিনি আছেন কিনা? এই শিক্ষানীতি এর ওপর যারা লিখেছে, এটা যারা সমর্থন করবে এবং এদেরকে যারা সমর্থন করবে, সবগুলো লূত আলাইহিস সালামের এই গজবের আওতায় পড়বে। একটাও মুসলমানের সন্তান নয়। এই শিক্ষানীতির সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নাই মুসলমানদের। অবিলম্বে এই ৯৫ মুসলমানের দেশে এই শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। কোন মুসলমান এটাকে সমর্থন করতে পারে না। কথা বুঝতে পারছেন? তো জিবরাইল আলাইহিস সালামের এই শক্তি যদি হয় ভাই, তাহলে জিন কই যাবে? চলে এসেছে পাখা উড়াতে উড়াতে। জিনেরা তো মনে করেন ভয়ে সব পাহাড়ের মধ্যে লুকাইছে। আল্লাহু আকবার বলবেন না? পাহাড়ে যেখানে পাইছে সবগুলোরে কি করে দিয়েছে? পিষে ফেলে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পিষে ফেলে দিলাম, যারে পাইলাম ধ্বংস করে দিলাম, যুদ্ধ। কিন্তু আমি একটা গুহার মধ্যে দেখলাম একটা জিনের বাচ্চা পড়ে রয়েছে। আমি গুহার দিকে আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিলাম। আদর লাগলো, মারলাম না, কোলে করে নিয়ে আমি চলে গেলাম আকাশে। আল্লাহ পাক বললেন, জিবরাইল তুমি তো যুদ্ধ করলে, নিয়ে আসলে কি? বলে, আয় আমার আল্লাহ, আমি যুদ্ধ করে সমস্ত সীমা লঙ্ঘনকারীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, কিন্তু এই জিনের বাচ্চাটাকে আমি পেয়েছি, দেখে বড় আদর হলো, মায়া হলো, এই জন্য আমি এটারে নিয়ে এসেছি। শুনতেছেন সবাই? নিয়ে আসলাম। আল্লাহ পাক বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে রাখো। ফেরেশতাদের কাছে রাখলেন আদর দিয়ে। জিবরাইল আলাইহিস সালাম বড় করলেন। বড় হতে 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 ফেরেশতাদের মতনই হয়ে গেল, ফেরেশতাদের মতন হয়ে গেল। এখন এই দুনিয়াটা খালি পড়ে আছে। এই দুনিয়াটা ভরার জন্য আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, এই পৃথিবীতে আমি খলিফা মানুষ সৃষ্টি করতে চাচ্ছি, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। ফেরেশতারা বলল, আয় আল্লাহ, নাম কি হবে? বলে, বনি আদম, আদম। বলতেছেন, আপনি যে সৃষ্টি করেছেন, যে চিত্রটা আমাকে দেখালেন, আমাদের দেখালেন, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতে 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 গোটা আকাশ জমিন ভরে গেছে, আপনার আবার কি দরকার? বলতেছে, না না না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। আমি তো জিনদের ধ্বংস করে দিয়েছি। আমার আল্লাহর কথা সবাই মেনে নিল। আল্লাহ আদমরে সৃষ্টি করলেন। ৪০,০০০ বছর পর্যন্ত আদম আলাইহিস সালামের কঙ্কালকে তৈরি করে আরশে আজিমের নিচে রাখলেন, কঙ্কাল। তারপর তিনি কুদরতে ফু দিলেন। রূহ যখন এসে গেল, আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। আদম আলাইহিস সালাম যখন হয়ে গেল, তৈরি হলো, আল্লাহ পাক আদেশ করলেন, উসজুদুলি আদম, আদমরে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতা কি করলো? সিজদা করলো। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কুরে পাওয়া আদরের ওই ফেরেশতা ইবলিস সিজদা করতে অস্বীকার করলো। ও মুসলমান, খেয়াল করেন, তাহলে দুধ কলা দিয়ে কি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় দুধ কলা দিয়ে কি সাপ পারল না? কথা কয় না? যার খাইলো, যার পড়লো, তার বিরোধিতাই করলো। কথা বলেন ঠিক না? এই যার কাটলো, যার বিরোধিতা করলো, আপনি শুনলেও অবাক হবেন, ইবলিস বিরোধিতা করলো কে? ইবলিসের উপাধি এত বড় ইবাদত বন্দেগী ছিল যে ৭টা আসমানে আল্লাহ পাক
তাকে 7টা উপাধি আল্লাহ নিজেই ঘোষণা করেছিলেন। শুনবেন উপাধি। প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে তাকি, পঞ্চম আসমানে ওলি, ষষ্ঠ আসমানে খাজেন, আর সপ্তম আসমানে আজাজিল। কয়টা উপাধি? এই 7টা আসমানে আল্লাহ পাক 7টা উপাধি দিল। ও আরো অহংকারী হয়ে গেল, আমার চাইতে শিক্ষিত কে আছে? দেখবেন আমাদের মানে টাইটেল পড়তে পড়তে বক্তার নামই খুঁজে পাওয়া যায় না। কথা কয় না ভাই? কথা বলছেন না? তো আর মনে করেন আরো তো থাকলে আরো কোন কথা। আমাকে ভোটের সময় আসলে দেখবেন কি অমুক নেতার চরিত্র, হ্যান ত্যান, গরিবের বন্ধু, ছোট করে ভালোবাসা, বড় করে মহব্বত, প্রেমিকার হ্যান ত্যান দিতে দিতে প্রার্থীকে এটাই খুঁজে পাওয়া যায় না। কথা বলেননি, ঠিক না? তো আল্লাহ পাক উপাধি দিয়েছে মাত্র কয়টা? 7টা। ঠেলাই অস্থির হয়ে গেছে। এ তো সাধারণ। আরো শোনেন, 1,85,000 বছর ইবাদত করেছে। কথা কয় না? কয় লক্ষ? 1,85,000 বছর ইবাদত করেছে। 13,000 বছর ওয়াজ করেছে। কয় হাজার বছর ওয়াজ করেছে? 13,000 বছর ওয়াজ করেছে। 30,000 বছর আরশে আজিম তাওয়াফ করেছে। এইরকম একজন আবেদ, আল্লাহ পাক বললেন আমি এখন কি করব? মানুষ সৃষ্টি করব। যেই আল্লাহ পাক এই কথা বলেছেন, এত ভালো মানুষ, এত ডিগ্রিধারী, এত ইবাদতকারী, এত হজকারী। আমরা তো হজ করি হেরেম শরীফ, আর ইবলিস হজ করেছে স্বয়ং আরশে আজিম, তাওয়াফ করেছে। চিন্তা করছেন? তাহলে কি মাপের আবেদ আর কি মাপের হাজি? কথা বুঝতে পারছেন? এই হাজি সাহেব বলে আল্লাহ সব মেনে নিতে পারি, কিন্তু এই জঙ্গলগুলো তৈরি করতে দিব না আমি। কথা কয় না? ইবলিসের মনের কথা কিন্তু আসলে ভুল না। আমাদের যে চলাফেরা, আমাদের যে চালচলন, জীবন ধারণ, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র ভবন পর্যন্ত যা অবস্থা, ফেরেশতা ইবলিস যে বিরোধিতা করেছিল এটাই ঠিক ছিল। কিন্তু আল্লাহ তৈরি করলেন, তারপরেও আল্লাহ কি করলেন? ভুল বুঝেন না। আল্লাহ তৈরি করলেন, তারপরেও বান্দাকে খুব ভালোবেসে আল্লাহ 4 বার কসম খেলেন। কয়বার? অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক 4 বার কসম খাওয়ার পর বলতেছেন আমি বান্দা তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এবার আসেন, ইবলিস বলল আমি এটা মানি না। সব সরকারি দলের লোক, একজন বিরোধী দলের লোক। ওই বিরোধী দলের লোকের নাম কি বলেন? জোরে কোন। চেনেন তো? চিনছেন? আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ পাক এটা করলেন কি? ও যে বিরোধিতা করেছে, আল্লাহ পাক তো ইচ্ছা করলে তখনই ভত্তা বানিয়ে দিতে পারতেন। কিন্তু বিরোধী লোক লাগলেন কেন? এটার দ্বারা আল্লাহ দুনিয়াবাসীকে একটা মেসেজ দিয়েছেন যে শোনো, সবাই যদি তোমার পক্ষে থাকে তোমার মূল্য থাকবে না। তুমি যে মাপের, তোমার শত্রু যদি ওই মাপের হয়, তুমি বুঝবা তোমার মূল্য বেশি হতে চলেছে। কথা বোঝেন নাই? আমি যে মাপের হুজুর, যে মাপের মানুষ, আমার শত্রু ওই মাপের মানুষ। বড় মসজিদের ইমাম সাহেব যেই মাপের বক্তা, ওই মাপের শত্রু। আবার চলে যান আমির হামজা ভাই, যেই মাপের মানুষ, যেই মাপের বক্তা, ওই মাপের শত্রু। কথা কয় না রে ভাই? ওই মাপের শত্রু হয়নি?
বগুড়াবাসী আপনারা তো খুব দৌড়াদৌড়ি করলেন, আপনারা তাও 47 মিনিট পাচ্ছেন, কিন্তু কাহালুবাসীর চেহারাই দেখতে পারেনি। ওরা যায় আর গাল পারে, ওরা যায় আর গালি দেয়। রাজশাহী থেকে এসেছে শোনার জন্য কাহালুতে, যায় বলতেছে ভাই এটা কি হলো, বক্তা তো খারাপ। আমি বলতেছি বক্তা খারাপ নয়, আসলে তুমি তথ্যই জান না, তুই হলো জাতের মূর্খ। কথা কয় না? তুই এখন পর্যন্ত চিনতেই পারিসনি কোন জায়গায় কি হয়ে গেছে। কথা বুঝেন নাই? আমির হামজা বা আব্দুল বাকি বা ওর নাম কি আজিজ হক জিহাদির কোনো ক্ষমতা নাই এই দেশে, ক্ষমতা এক জায়গায়, উনি যা বলবে তাই হবে। বুঝতে পারেননি? কেন তুই ঘুম আসছিস, ঘুমোর থেকে উঠে দেখি ছেলে সন্তান হয়ে গেছে, এন্ড তুমি চিন্তা করতেছো কেরে আমি বইয়ের সাথে তো মানে কোনোদিন হলোই না, তাহলে বাচ্চা কি হয়ে করে হয়ে গেল। কথা বোঝেনি? এখন পুরুষ যদি চিন্তা করে এই রকম চিন্তা, তাহলে বোঝো ওটা পুরুষ নাকি। বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, বাঁচিয়ে রাখলেন আল্লাহ। কি রাখলেন? বাঁচিয়ে রাখলেন। আমার আল্লাহ বলেন আমি এক আল্লাহ, আমার ক্ষমতা অসীম, ইনফিনিট পাওয়ার, আমার সীমাহীন শক্তির অধিকারী, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা করি তাই হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ইবলিস আল্লাহকে বলতেছে আমিও যা ইচ্ছা করব তাই হয়ে যাবে। আল্লাহ পাক বললেন আমি যদি না দেই তাহলে কি করে পাবা? তা বলতেছে আমি এটা চাই। আচ্ছা বলেন তো, ক্ষমতা কেউ যদি চাইয়ে নেয় সেই জায়গার কি কোনো বরকত আছে? কয় না। ইবলিস যতগুলো ক্ষমতার অধিকারী সবগুলো জোর করে কাড়ে নেওয়া। কথা কয় না। ইবলিস বলতেছে আমি একটা কাজ করব আর কোনো কাজ করব না। বলে কি কাজ? বলে আপনার কথা যেই জায়গায় হবে আপনার বিধানের বিরোধিতা আমি করব। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন তুই তো করবই, তোর জন্মেরই ঠিক নাই, তোর বাপ মাও ছিল না, আমি কুড়ে নিয়ে এসে তোরে মানুষ করেছি, এখন তো আমার মধ্যেই বাঁচ দিবি। কথা বুঝেন নাই? কি রে নিতাব, সেই বড় নিতাব ভিক্ষে করে খাইছে, সেই ব্যক্তির আগে পরে খালি হুন্ড আর হুন্ড। এ কথা কন। এরাই হলো কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে কপালটাই নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ ইবলিসকে বললেন, ইবলিস বলে আল্লাহ তুমি যেহেতু আমার মতের অমিল করে মানুষদেরকে তৈরি করেছো, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, তুমি নিয়ে যাবা মানুষকে ডান দিকে, আর আমি ডান দিক থেকে ফেরত নিয়ে আমি শয়তান বাম দিকে নিয়ে যাব। আল্লাহ বাচ্চা ঠিক আছে। আল্লাহ বললেন আমি একটা জিনিস তৈরি করে দিলাম, ডান সাইডের সবার স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কোন সমস্ত পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছে সবার একই বক্তব্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। ইবলিস বলল যেই মুখ দিয়ে উচ্চারণ করব ওই মুখই আমি রাখবো না। ওই মুখই? বলে কিভাবে? বললে আল্লাহ তুমি যেই মুখ দিয়ে কালিমা উচ্চারণ হবে ওই মুখের মধ্যে আমি জাহান্নামের স্পিরিট ঢুকিয়ে দেব। বলে কিভাবে? এই পৃথিবীতে একটা মাত্র খাদ্য যার মধ্যে জাহান্নামের সব জিনিস আছে। জাহান্নামের তিনটা শাস্তি। কয়টা শাস্তি? এই তিনটা শাস্তি, একটা হলো আগুন, দ্বিতীয় নাম্বার হলো ধোঁয়া, তৃতীয় নাম্বার হলো দুর্গন্ধ। আগামী বছর থেকে হুজুরের ওয়াজ শেষ। কথা বুঝেননি? এই তিনটা জিনিস একটা জিনিসের মধ্যে আছে, বলেন তো নাম কি? ওমা কেউ কয় কেউ কয় না। এরে আল্লাহ, আপনারা সব তো ভালো মানুষ ভাই, তা বলতে অসুবিধা কি? না পুলিশ ধরে নিয়ে যাবে? বলেন সেই জিনিসের নাম কি? হলো না? জোরে কোন?
জিনিস এর মধ্যে আছে কিনা? এই মুহূর্ত থেকে, এখন থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, এই জিনিস আর খাবো না। কার খাদ্য এটা? ইবলিসের। বলেন কার খাদ্য? আমি কি বানিয়ে বললাম ভাই? আপনাকে যদি তত্ত্ব আর দেন, খালি এর মধ্যে এই তত্ত্বগুলোই লিখেছি আপনাদেরকে খালি শোনানোর জন্য। যদি বলি তাহলে এরকম আরো মনে করেন এক সপ্তাহ লাগবে। আমি খালি সংক্ষিপ্ত আকারে বলি, যদি প্রমাণ চান আমি দেব। আমি খালি এইটা বলতেছি না, শয়তান বলতেছে মুখি আমি জাহান্নাম বানিয়ে দিব। আমার আল্লাহ শয়তানের বুদ্ধি শুনে বললেন, বলে কি? আমার আল্লাহ বললেন, শয়তান তুমি যদি আমার বান্দাকে এইভাবে জাহান্নামে নিয়ে আসতে চাও, আমি আল্লাহও ব্যবস্থা করে দিলাম। আমার বান্দারা যদি মন থেকে তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, তওবা করতে দেরি, বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহর নবী বলেন, আত-তাইয়িবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। কোন গুনাহ থেকে যদি কোনো বান্দা তওবা করে, কোনো বান্দা বান্দি যদি তওবা করে খাস দিলে আল্লাহর কাছে ফেরত আসে, রব্বুল আলামিন বলেন সাথে সাথে, নবীজি বলেন সাথে সাথে সে ব্যক্তি এমন হয়ে যায় যার কোনো গুনাহ নাই। এই মাসুম বেগুনাহ আমি আল্লাহ সেই বান্দা বান্দিকে বানিয়ে দেই। সুবহানাল্লাহ। খন শয়তান অবাক হয়ে গেল, কেন যেই জায়গায় যায় সেই জায়গায় ধরা খায়। কথা বুঝতে পারছেন? শয়তান চক্রান্ত করলো, তাহলে আমার অ্যাকশন শুরু হয়ে যাক। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন। শয়তান খালি ভুল কি পারে, খালি কি করে? ভুল কি পারে? খালি বলে, আল্লাহ তোমার কত ইবাদত করেছি আমি, কত কি না তৈরি করেছি, আমাকে একবার খালি জান্নাতের মধ্যে যাওয়ার অনুমতি দাও, আমি একটু আদমের সাথে থাকতে চাই। আল্লাহ পাক দিলেন। জাহান্নামের মধ্যে শয়তান ঢোকার পর খালি কুমন্ত্রণা। আল্লাহ পাক হুকুম করলেন, আদম হাওয়ারে ওই গাছের কাছেও যাওয়া, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছেও যাওয়া যাবে না। কিন্তু শয়তান খালি করছে কি করো? আদম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, খবরদার ওই জায়গায় যেও না, আমার ঘুম ধরছে, ঘুম পারি। শয়তান চিন্তা করলো এই ঘুমের মধ্যেই কাম হয়ে যাবে। কথা কয় না, কথা বুঝেন নাই? মহিলাদের একটা অবস্থাই হলো, স্বামী যদি খালি বাড়িতে না থাকে আর ঈদের দিন, মনে রাখবেন মা বোনেরা যারা এসেছেন, স্বামী বাড়িতে গেলেই যদি আপনার মন খালি চায় বাড়ি থেকে যাওয়া, তাহলে বুঝবেন আপনি ইবলিসের খপ্পরে পড়ে গেছেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্বামী বাড়িতে না থাকলে আপনার বাড়ির মধ্যে থাকা লাগবে। কোথায় থাকতে হবে? এর মধ্যে দেখেন, হ্যাঁ যায় আস্তে করে খাসে, খাওয়ার সাথে সাথেই জান্নাতের মধ্যে তো পায়খানা করার কোনো ব্যবস্থা নাই। তা আল্লাহর হুকুম না মানলে কি হয়ে গেছে? সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কুলনা বিতু মিনহা জামিয়া, তোমরা সবাই জান্নাত থেকে বাইর হয়ে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنَّا هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার পক্ষ থেকে যদি তোমাদেরকে হিদায়াতের বাণী আসে, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবা। তাহলে বাইর হয়ে আসলো কয়জন? 3 জন। তাফসীরের ভিতর লিখেছে আদম এবং হাওয়ার পিঠের ভিতর যে অসংখ্য আদম আছে, আমরা শুদ্ধা সবাই আমরা বাহির হয়ে আসলাম। সবাই কোথায় আসলাম? এখন প্রশ্ন হলো, যেখান থেকে বাইর হয়ে যাচ্ছি আমরা কি ওই জায়গায় যেতে চাই? ওই জায়গায় আমাদের যেতে হবে না। যদি যেতে হয় তাহলে ডানপন্থী হওয়া লাগবে, না ইবলিসের জায়গায় যেতে হবে? কোন জায়গায় যাবেন? ডান দিকে যাওয়া লাগবে। বুঝতে পারছেন? এখন ডান দিতে গেলে কি করতে হবে আল্লাহ পাক সেটাই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ডান দিকদের যারা যাবে তাদের স্লোগান একটা, লা ইলাহা। জোরে বলেন। যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালাম এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত যখন দিয়েছেন, ইবলিস তখন শয়তানের উপর ভর করেছে, ওই শাসকের উপর ভয় করেছে। মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ পাক
দ্বীনের দাওয়ার হুকুম দিলেন, তখন ইবলিস ফিরাউনের উপর ভর করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন নমরুদের উপর ভর করেছে। জোরকান নাউজুবিল্লাহ। আর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, তখন আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাবের উপর শয়তান ভর করেছিল। এদের রূপ ধারণ করে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন। আর আমার আল্লাহ বলতেছেন, দুনিয়াবাসী এই কালিমা যারা ধারণ করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের মান সম্মান আমি বাড়িয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেন, আসিয়া কি কারণে কিয়ামত পর্যন্ত জান্নাতের ভিতর পর্যন্ত অমর হয়ে থাকবে? বলেন তো কি কারণে? কালিমা ধরার কারণে। সুবহানাল্লাহ খান। কালিমা ধরার কারণে। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তিকাল করেন, সেদিন নবীজি নিজের স্ত্রীর সাথে দাঁড়িয়ে বললেন, সাল্লিম বারি ইরিকি ওয়া জামাইলিকি ইয়া খাদিজা। খাদিজা, তিনজন মহিলা জান্নাতের ভিতর অপেক্ষা করতেছে, তুমি ইন্তিকাল করার সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। খাদিজা, ওই তিনজন মহিলাকে আমার সালাম জানিও। খাদিজা বলতেছে, আমি জীবিত অবস্থায় তো কোনো মহিলার সঙ্গে আপনার কোনো সম্পর্ক দেখি নাই, তাহলে এই তিনজন মহিলা কারা? তাদেরকে আপনি সালাম দিতে বললেন, কথা বুঝেন নাই? এবার আল্লাহর নবী বললেন, জানো না এই তিনজন মহিলা হলো উখতি মূসা। খেয়াল করেন, মুখস্থ করেন, উখতি মূসা, মূসা আলাইহিস সালামের বোন। ইমরাতা ফিরাউন, আসিয়া, ফিরাউনের স্ত্রী আসিয়া। আর একজন হলো মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। এই তিনজন মহিলা তোমার জন্য অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালামের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই জন্য যে আল্লাহ পাক কি বলতেছেন, আল্লাহ পাক যে ইবাদতের জন্য উদ্দেশ্য করে দুনিয়াতে প্রেরণ করেছে, ওই ইবাদত বন্দেগী আসিয়া করেছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানব মণ্ডলী, তোমরা সবাই আমার ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর জাতের ভিতর কোনো বহুত্ববাদ নাই। সুবহানাল্লাহ খান। আল্লাহর জাতের মধ্যে কোনো বহুত্ববাদ নাই, এক আল্লাহ। কয় আল্লাহ? আর পৃথিবীতে শয়তানের তৈরি করা যত মতবাদ আছে, সবগুলোর মধ্যে বহুত্ববাদ আছে। আবু জেহেলরা যে বহুত্ববাদের ইবাদত করত, এক নয়, তিন নয়, 360টা মূর্তির, কয়টা মূর্তির? 360টার মূর্তির ইবাদত করত। আমার আল্লাহর নবী এসেই জানিয়ে দিলেন, আল্লাহ এক, তার ইবাদত করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও কুরাইশবাসীরা, ও দুনিয়াবাসীরা, তোমরা সবাই কালিমা পড়ো, এক আল্লাহকে মেনে নাও, এর ভিতরেই তোমাদের কল্যাণ রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইবলিস আল্লাহরে জিজ্ঞাসা করলো, আল্লাহ আমি এই পৃথিবীতে গোটা পৃথিবী ঘুরে ফেলবো। আমার আল্লাহ বললেন, না, ঘোরা যাবে, আমার আয়াতের বাইরে তোমাকে থাকতে হবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان বলেন আল্লাহু আকবার। এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ও জিন জাতি, ও মানুষ জাতি, আমার আয়াতের বাইরে গিয়ে তোমরা জীবন যাপন করো। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, না না না, তোমরা যেখানে যাও আমার রাজত্বের ভিতর থাকতে হবে, আমার রাজত্বের বাইরে তোমাদের কোনো জায়গা নাই। আল্লাহু আকবার।
সম্মানিত উপস্থিতি, আল্লাহর হুকুমের মধ্যেই কল্যাণ রয়েছে। কথা বলেন, কার হুকুমের মধ্যেই? খেয়াল করেন, আল্লাহ যেই পথে চলতে বলেছে ওই পথে চলা লাগবে। আজকে যে ব্যবসায়ী, এই ব্যবসাটা যদি আল্লাহ এবং রসুলের অনুযায়ী হয়ে থাকে, আত্তাজিরুস সাদুকুল আমিন, আল্লাহ নবী বলেছেন, মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, কোন সৎ এবং ইমানদার ব্যবসায়ী যদি হয়ে থাকে তাহলে তার হাসর নাসর হবে কোথায়? নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সলিহিনদের সঙ্গে। সুবহানাল্লাহ কোন। এখন ব্যবসায়ী যদি হয় এইরকম, চিন্তা করেন, এক মাছ ব্যবসায়ী, কি ব্যবসায়ী? মাছের লাভ হওয়ার জন্য মাছের মধ্যে কেমিক্যাল তৈরি করে দিয়েছে, চিকচিক করতেছে। কথা কয় না? 100 টাকার মাছ 200 টাকা বিক্রি করেছে, মজা পেয়েছে। এই মাছালা গেছে চাউলের দোকানে, চাউলালা চিন্তা করেছে 1 মণ ধানের ভিতর, চাউলের ভিতর হাফ কেজি 250 গ্রাম পাথর মিশিয়ে দিয়েছে। কথা কি বুঝতেছেন? ব্যাপক লাভ হয়ে গেছে। চাউলালা আবার হলুদ কিনতে গেছে, হলুদ আবার হলুদের মধ্যে আবল তাবল মিশিয়ে দিয়ে হলুদের দাম বিশাল পেয়েছে। হলুদ আলা লাভ হওয়ার পর কাপড় কিনতে গেছে, কাপড় আলা পলিস্টার কাপড় আর সুতি কাপড় দিয়া মিশায়া অধিক মুনাফা লাভ করেছে। কাপড় আলা আবার যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মধ্যে ছিনতাইকারী দেখা পড়েছে, বলতেছে তোর কাছে কি আছে বের কর, না হলে চাকু মেরে দেব। কথা কয় না বগুড়া বেশি আছে না? টাকা কারিয়ে নিয়ে এ ডাকাত করতেছে কি বাড়িতে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মধ্যে পুলিশের সাথে দেখা। কথা কয় না রে ভাই। না আমি সব বলবো, আমি বলে আবার মার খাবো নাকি? আপনারাও কিছু কন, মার খেলে দুই পক্ষই খাই। পুলিশ মানে আমাদের দেশের পুলিশ না, ওই সাউথ আফ্রিকার পুলিশ। পুলিশ চিন্তা করলো, কিরে এ তো জিনিস যাচ্ছে, তোর কাছে যা আছে তা বাইর কর, না হলে গাড়ি পোড়া মামলা দিয়ে ঢুকে একেবারে 3 বছরে বাইর হতে পারবি না। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কথা বুঝতে পারেননি? এখন পুলিশ করছে কি, করছে যে ভাই 10,000 টাকা আছে, ব্যবসা করে আজকে লাভ আছে কত, তাই কয়ে এই অন্য কি করে কয় পকেটের পুরো শার্টের পকেটের মধ্যে করে নিয়ে কোনো মতে পুলিশের হাতের থেকে বেঁচে ওই চলে গেছে। পুলিশ খুশি, বিনে খাটনিতে কয় হাজার নিয়ে বাড়িতে গেছে। বাড়ির যায় যেই গেছে, ছেলে উপর তালার থেকে নিচ তালাত নামতেছে, বলতেছে বাবা টাকা দাও, আমার মমইন পার্কে যাওয়া লাগবে। মানে মমইন মানে কি, ওই মুড়ে যাবে, ওই পার্ক লয়, এটা না এটা না। হঠাৎ মুখ দিয়ে বাইর হয়ে গেছে, ভাই গেছে ওই মুড়ো। এখন বাবা বলতেছে আচ্ছা তো কালকেই তোকে আমি 10,000 টাকা দিলাম, আজকে আবার কিসের টাকা? তো বলছে তুমি দিবা কিনা বলো। কথা কি বুঝতেছেন? কি চলবে? সত্যি না চলে যাবেন? মোনাজাত করে তারপরে যাব কি? ঠিক আছে? এখানে বসে থাকলেও লাভ, মাহফিল শেষ করেও কি হবে? লাভ হবে। বুঝতে পারছেন লাভের কথা? বুঝতে পারছেন তো? ছেলে বলতেছে বাবা তুমি টাকা দিবে কিনা, না হলে যা ইচ্ছা তাই করে ফেলবো। কিন্তু বাবা নাসর বান্দা, খুব শখ করে আজকে আমি টাকাটা নিয়ে এসেছি। বাবা বলতেছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুই শর্ত সর। এই বলে ফ্রেশ হওয়ার জন্য বাবা করছে কি, বাথরুমের মধ্যে ঢুকেছে। ছেলে চিন্তা করলে এটাই তো সুযোগ। বাপের ষাট হাতাতে হাতাতে দেখে ও 10,000 টাকার বান্ডিল, কয় হাজার। ছেলে টাকা কোনা লিয়ে দৌড়। আচ্ছা মাটি ডালিবাসী খেয়াল করেন তো, ওই মাছালা থেকে নিয়ে এই পুলিশ পর্যন্ত একটা টাকাও হালাল। কতক্ষণ? তাহলে এই হালালের মধ্যে এই টাকাগুলো কার টাকা? আল্লাহর টাকা না ইবলিসের? জোরে বলেন। তাহলে ইবলিসের টাকা যদি হয়ে থাকে, ওখান থেকে নেই ওই পর্যন্ত সবগুলো ইবলিসের দলের লোক, একটাও আল্লাহর দলের লোক না। কথা বলেন।
এই জন্য এর মধ্যে কোনো বরকতও নাই। কেউ খাইতে পারেনি, কিন্তু কেউ খাইতে পারছে কি? এর মতন ফুটেছে। আমার বন্ধুগণ, ইবলিস চাইছে কিভাবে আমি মানুষগুলোকে আল্লাহর কাছ থেকে নিয়ে কোথায় নিয়ে যাব? জাহান্নামের দিকে নিয়ে যাব। আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দারে কালিমার কাছে তুই আত্মসমর্পণ কর। এই কালিমার কাছে আত্মসমর্পণ করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য সমস্ত বরকতের দরজা খুলে দেব। কালিমার দাবি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার কাছে সাহায্য চা। কোথায় সাহায্য চাবি? সেজদায় সাহায্য চাবি আমার কাছে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। আল্লাহ পাক সিজদা ভালোবাসেন। এই জন্য মানুষ সৃষ্টি করার পর ফেরেশতাদের উপর হুকুম প্রথম যা হলো সেটা হলো উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। আল্লাহ সেজদা বড় ভালোবাসেন। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। নবীজি বলেন, সেজদাকারী আল্লাহর কদম মুবারকে কুদরতে পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি লাং তাকালা আলা ইয়াউমিল কিয়ামা। নবীজি বলেন, মুসল্লিরা যদি জানতো, সিজদাকারী যদি জানতো কার কদম মোবারকে সিজদা করেছে, কার সঙ্গে কথা বলছে, এটা যদি কোনো বান্দা আমার জানতো, লাং তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সিজদার থেকে মাথা উঠাতো না। আল্লাহু আকবার কোন। শয়তান সিজদা বড় ভয় করে। সিজদা বড়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, দেখেন ইবলিস কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম ইবলিসকে বলল, ইবলিস, জীবনে তো তোমার আমি কোনোদিন চোখের পানি দেখি নাই। দেখবেন কিছু মানুষ আছে, বাপ মা মরে গেলে, বাচ্চা কাচ্চা মরে গেলেও কান্না আসে না, আর চোখের পানি বাইর হয় না। কথা কয় না কেরে ভাই? আছে না এরকম? ইবলিসকে আমি কোনোদিন কাঁদতে দেখি নাই, তুমি কাঁদো কেন? বলতেছে, ভাই তুমি একটু আল্লাহর কাছে গিয়ে আমাকে একটু ক্ষমা করে দাও, ক্ষমা চাওয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম গিয়েছে, বলে, আল্লাহ আমি রাস্তার মধ্যে ইবলিসকে কাঁদতে দেখলাম। কি করতে দেখলাম? কাঁদতে দেখলাম। আপনি একটু ইবলিসকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলেন, কোনো কিছু করা লাগবে না, খালি আদম আলাইহিস সালামের কবরে গিয়ে একটা সেজদা দেবে, তাহলে ওর সব গুনাহ মাফ। আসলেন, আসে দেখেন ইবলিস কাঁদতেইছে। কথা বলছেন নাই? ইবলিস কাঁদতেইছে। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে ইবলিস। আসার পর ইবলিসের কথা শোনার পর ইবলিস জিজ্ঞাসা করলো মুসা আলাইহিস সালামকে, ভাই কি হলো? বলে, আল্লাহ কোনো কিছু করতে বলে তোমার কোনো কষ্ট করা লাগবে না। আল্লাহ বলেছে তুমি আদমের কবরে গিয়ে একটা সেজদা দাও, সাথে সাথে তোমার অপরাধ মাপ। এবার বসা থেকে দাঁড়িয়ে উঠে বলতেছে, হ্যাঁ, জীবিত থাকতেই যাক আমি সিজদা দেইনি, মরে গেছে ওই মরাক আবার সিজদা দেব? মুসা আলাইহিস সালাম কইছে, কে রে, তোর চোখের পানিতে এটা কি অভিনয়? কথা বুঝেন নাই? আর আমাদের তো বাঙালি, খালি চোখের পানি দেখলেই আমরা মাফ করে দিই। কথা কয় না? চোখের পানি দেখেই মাফ, খালি খালি কান্নার অভিনয় করলেই। কিন্তু আমরা কেউ বুঝি না, ভাই রে, কান্না অভিনয় করতেছে, খালি ওপারে গেলেই ওর সব শেষ। কথা বুঝেন নাই? ও আবার উল্টো যা আমার ঘাড় ধরবে, এটা আমরা বুঝি না। এই হলো ইবলিস। আমার আল্লাহ বললেন, ইবলিস, তোমার সম্মান আজীবনের জন্য আমি ধ্বংস করে দিয়েছি, আর হবে না। কিন্তু আমার যে বান্দা কালিমা পড়ে আমাকে কি করবে, আমার কাছে আসবে, আমি তার সম্মান বাড়িয়ে দেব। ও মুসলমান, কালেমা কি একটা জাদু? এটা কি জাদু? যে জাদু করেছে। কিন্তু এই কালেমা পড়ার কারণে বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, ছেলে বাবার বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধরলো? এর কারণ হলো কালেমা হলো একটা বৈপ্লবিক স্লোগান, কালেমা হলো একটা প্রতিজ্ঞা, কালেমা হলো একটা চ্যালেঞ্জ। এই কালেমা যে পড়েছে একবার মন থেকে,
ও মুসলমানকে দুনিয়ার কোন রক্তচক্ষুকে তারা ভয় করে না। জোরে বল আল্লাহু আকবার। বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। কাফেররা বলতে লাগলো, আবু বকর তুমি তোমার সন্তানের বিরুদ্ধে কি করে অস্ত্র ধরবে? বলছে, ও কাফেরেরা, তোমরা সবাই যুদ্ধ যাচ্ছ দিনের দুনিয়ার স্বার্থে, আর আমি এই কালেমা পড়েছি, আর আমি যুদ্ধে যাচ্ছি এই কালেমার স্বার্থে। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে তিনজন কালো মানুষ ছিল যার কোনো মর্যাদা ছিল না দুনিয়াতে, যার কোনো কি ছিল না, মর্যাদা ছিল না। আমার আল্লাহ এই কালিমার পড়ার কারণে তিনজন মানুষকে সম্মান দান করেছিলেন। শুনবেন ওই তিনজন মানুষের নাম। কে কে শুনবেন হাত তোলেন। নারায়ে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন মানুষকে আল্লাহ পাক মর্যাদা দান করেছিলেন। বিখ্যাত কালো, কয় কালো? বিখ্যাত কালো ছিলেন তারা। নামটা আগে শুনে নেন। এক নাম্বার সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনছেন নাম? দ্বিতীয় নাম্বার হলো হযরত লোকমান আলাইহিস সালাম। তৃতীয় নাম্বার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত সচিব ছিলেন আজাদ করা গোলাম সাহাবী মিনহাজাব মেহজানা নামেও পরিচিত। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছিলেন। কালো ব্যক্তি খালি শুধুমাত্র কালেমা পড়ার কারণে। সুবহানাল্লাহ কোন। হযরতে লোকমান আলাইহিস সালামকে এই পৃথিবীতে এমন মর্যাদা দান করেছিলেন, তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো সাধারণ একজন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ কোন। কিন্তু আল্লাহ পাক এত মর্যাদা দান করেছিলেন যে মর্যাদার কথা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ লোকমান আলাইহিস সালামকে এত মর্যাদা দিয়েছেন যে লোকমান নবী না হওয়ার পরেও তার নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন কোরআন শরীফে। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম আল্লাহ হাকিম উপাধি দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হিকমত দিয়েছেন। সূরা লোকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানুল হিকমাহ আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। বলেন আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম একজন কাঠ মিস্ত্রি ছিলেন। কি মিস্ত্রি বলেন তো? কোথায়? এই যে পাশেই আপনাদের, তাই না? কাঠ মিস্ত্রি করতেন। সেখান থেকে বকরি চড়াইতেন। কি চড়াইতেন? আহা, বকরি চড়াতেন। সেখান থেকে একজন হাইজ্যাক করে নিয়ে যায়। কি করে নিয়ে যায়? হাইজ্যাক করে নিয়ে যায়। এক লোক, বড় লোক, বুঝতে পারছেন? তিনি 2 বার হাইজ্যাকের শিকার হয়েছেন। কয়বার? 2 বার। লোকমান আলাইহিস সালাম, একটা বর্ণনায় পাওয়া যায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এক বর্ণনায় বলা যায় লোকমান আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন। কি ভাই? তিনার বয়স ছিল 1000 বছর। হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ প্রস্তাব দিলেন 2টা জিনিসের। এদিক খেয়াল করেন। 2টা জিনিসের প্রস্তাব দিলেন। হয় তুমি নবুয়ত নিবা, না হয় জ্ঞান নিবা। আর নবুয়ত তো চেয়ে চেয়ে নেওয়া যায় না। নবুয়ত কি চেয়ে চেয়ে নেওয়া যায়? নবুয়ত তো চেয়ে চেয়ে নেওয়া যায় না। নবুয়ত চেয়ে চেয়ে না নেওয়ার কারণে আল্লাহ পাক বললেন, কি আসছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আঙ্কেল ভালো আছে? অনেক রাত হয়ে গেল। ওরে আল্লাহ। সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সবাই জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে লোকমান হাকিমকে আল্লাহ কয়টা জিনিস দিতে চাইলেন? দুইটা। জোরে কোন কয়টা? মনে রাখতে হবে। এক নাম্বার নবুওয়াত, দ্বিতীয় নাম্বার হিকমত। লোকমান আলাইহিস সালাম বললেন নবুওয়াত এমন জিনিস, পদ কি জোর করে নেওয়া যায়? চেয়ে নেওয়া যায়? মনে রাখবেন ইসলামের মূলনীতি, পদ যদি কেউ চেয়ে নেয় তাহলে ওই জায়গায় কোনো রহমত বরকত থাকে? জোরে বলেন থাকে? পদ দেওয়া লাগে। পদ কি করা লাগে? কথা কি সত্যি? আপনারা সবাই কথা বিশ্বাস করেন? এই জন্য পদ যদি স্বতঃস্ফূর্ত হবে সবাই দান করে না ওই লোকটাই থাক, তাহলে ওই জায়গায় রহমত হবে, বরকত হবে। জোরে কোন মারহাবা। ও মা তাকে আছেন কুমা ওই দিকে কি, ওই দিকে কি, এই দিকে তাকান। বুঝতে পারছেন? এই যে নবুয়াত তো চেয়ে নেওয়া যায় না, নবুয়াত চেয়ে দেওয়া কোনো পয়গাম্বার চেয়ে নেয়নি। আল্লাহ খাস রহমত তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ চাইলেন হেকমত, হেকমত দান করলেন। ছোটবেলার থেকেই তিনি বড় হেকমত জ্ঞানী হয়ে গেলেন। একজন লোক তাকে ধরে ফেলল, ধরে ফেলে তাকে বড় আদর করত মালিক, চুমা খাইতো। লোকমান হাকিম যতক্ষণ পর্যন্ত না খেতেন ততক্ষণ পর্যন্ত মনিব খেতেন না। একদিন কোন এক লোক একটা তরমুজ দিল। তরমুজ, তরমুজ চেনেন? সবাই চেনেন তো? খাইছেন? খাবেন? নাই ভাই, যখন আসে তখন খাওয়াবো। এই তরমুজ আসলো, মনিব বলল লোকমান হাকিম যতক্ষণ পর্যন্ত না খাবে আমি ততক্ষণ পর্যন্ত খাওয়াবো না। চাকু নিয়ে আসো। তরমুজ কাটা আরম্ভ করলো। লোকমান হাকিমকে এক টুকরা করে দেয় আর খায়। মনিব বলে আরো খাবা? আর এক টুকরা দেয়। খেতে 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 17 টুকরা খেয়ে ফেলে, আর সামান্য এক টুকরা আছে। কয় টুকরা? সামান্য এক টুকরা আছে। কথা বুঝতে পারতেছেন? সামান্য এক টুকরা। মনিব বলে তুমি আর খাবে নাকি? বলে আপনি যদি দেন তাহলে খাবো। মনিব বলল না, তুমি সব খেয়ে ফেললে আমি একটু খাবো না। যেই তরমুজটা মুখের ভিতর দিয়েছে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। কি বুঝলেন? তার মানে তরমুজের মধ্যে ভেজাল আছে না? হাই 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 হাই, তরমুজ আলা এই ব্যবসায়ীরা যে জিনিস ভাই, লিয়ে আসে পিস ভাও বেচে। এক বদমাইশ এই তরমুজের ব্যবসা করে বড় লোক হয়েছিল ইতিহাসে। বলেন তো ওই বদমাইশের নাম কি জানেন? কে বললেন ভাই? থ্যাংক ইউ। ফিরাউন তরমুজের ব্যবসা করতো। কিসের ব্যবসা? পিস ভাও নিয়ে এসে। এটা বাংলাদেশে নাই, ওই সাউথ আফ্রিকায় আছে। কোন দেশে আছে? এটা আঙ্কেল কিছুক্ষণ বাকি বলে গেল, ব্যবসা করবেন মানুষের উপকারের জন্য। মানুষের উপকারের জন্য যাই যেটা করবে সেটাই হলো ইবাদত। সুবহানাল্লাহ কোন। কথা বুঝতে পারছেন? কিছুক্ষণের মধ্যে হুঁশ ফিরে গেল। লোকমান হাকিম জিজ্ঞাসা করলো আপনার বেহুশ হয়ে যাওয়ার কারণ কি? বলতেছে তুমি এই 17টা টুকরা খেলে কিভাবে? আমি তো এক টুকরাই খেতে পারলাম না। লোকমান হাকিম বলল হ্যাঁ মনিব, এতদিন আমাকে ছাড়া আপনি কোনো কিছু খান নাই। এতদিন আমাকে ছাড়া আপনি কোনো কিছু খান নাই। কোনো জিনিস আসলে প্রথমে আগে আমার মুখে তুলে দিয়েছেন। আমাকে ছাড়া আপনি কোনো কিছু বোঝেন নাই। আজ প্রথম টুকরা খাওয়ার পরেও যদি আমি না করতাম তাহলে আপনি মন খারাপ করতেন।
কথা বোঝেন নাই? আমি যদি না খাইতাম মন খারাপ করতেন, আপনার যেন মনে কষ্ট না হয়, এই জন্য একে একে খারাপ তরমুজ হওয়ার পরেও আমি সবগুলো খেয়ে ফেলেছি। কি কৃতজ্ঞতা বোধ ছিল লোকটার ভিতর। আল্লাহ পাক সেই কথাটাই 12 নম্বর আয়াতের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। কোন আনিশকুর লিল্লাহ। লোকমান যেমন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করত, তেমন নিজেরও কৃতজ্ঞতা প্রকাশ করত। সুবহানাল্লাহ। কোন আল্লাহু আকবার। লুকমান হাকিম এই সূরার মধ্যে যে উপদেশগুলো দিয়েছেন, প্রত্যেকটা উপদেশগুলো তিনি উদাহরণ দিয়ে 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 তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানকে একদিন ডেকে বললেন, ওয়াসবির আলা মা সাবাক, ও সন্তান তুমি ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, বিপদে পড়লে তুমি যেন অধৈর্য হইও না। ছেলে লোকমান হাকিমকে বলল, ছেলে যেমন বাবাও তেমন, বাবাও যেমন ছেলেও তেমন। সুবহানাল্লাহ। কোন ছেলে বলল, বাবা এটা আমি মুখে মুখে বিশ্বাস করব না, আমাকে আপনি জানিয়ে দেন প্র্যাকটিক্যালি। লুকমান হাকিম বলল, যদি প্র্যাকটিক্যালি আমি জানাতে চাই, তাহলে এখান থেকে অনেক দূরে একজন পয়গম্বর ওই এলাকায় থাকে, মরুভূমি পার হয়ে তোমাকে যেতে হবে। ছেলে বলল, হ্যাঁ যাব, কিন্তু রিস্ক আছে। কিন্তু কি আছে? রিস্ক। বলেন তো কি দেখতে যাবে? ধৈর্যের ফলাফল। কিসের ফলাফল? ধৈর্যের ফলাফল। কে দেখবেন ভাই? হাত তোলেন তো। যারা মুসলমান সবাই দেখতে হবে। কি ফলাফল দেখব? ধৈর্যের ফলাফল। মুসলমানরা না দেখতে চাইলে তাহলে সবগুলো যে গুড়ি খাচ্ছেন এর চেয়ে বেশি গুড়ি খাওয়া লাগবে। গুড়ি যদি খাইতে না চান তাহলে লোকমানের সাথে চলেন, আগে দেখে আসি কি হয়। রাজি আছেন? লোকমান হাকিম ছেলেকে বলল, প্রস্তুত হও। একটা ছাতা নিছে। কি নিছে ভাই? ছাতা নিছে, আর একটা নোটা নিছে। নোটা মানে বদনা নিয়ে বাপ বেটা রওনা দিছে। রওনা দিছে, দীর্ঘ পথ রওনা দিল। কি জ্ঞানী ব্যক্তি! মরুভূমি পার হতে হবে, এইরকম কোনো গাছ গোছালি ছিল না। বিশাল মরুভূমি যেতে হবে। সৌদি আরবে যারা থেকেছেন, মধ্যপ্রাচ্যে কুয়েত কাতারে যারা থেকেছেন, তারা দেখেছেন কি প্রকার মরুভূমি। এখন তো রাস্তা হয়ে গেছে, গাছ গোছালি হয়েছে, সেই সময় কোনো গাছ গোছালি ছিল না। একটা আমি প্রজেক্ট দেখেছিলাম ভিডিওতে, পয়গম্বর মূসা আলাইহিস সালাম কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন মিশরে। দিয়ে তিনি যেই এলাকায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ওই এলাকার দৃশ্য দেখলাম। আজ থেকে 2-3 বছর আগের 17 সালের কথা। 17 সালে আমি যখন এটা দৃশ্য দেখলাম প্রজেক্টে, ওই সময়ই আমার চোখ দিয়ে অটোমেটিক্যাল পানি চলে আসলো। হাইরে, যেই জায়গায় সত্যি সত্যি কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়, হাঁটা সম্ভব নয়, থাকা সম্ভব নয়, সেই জায়গায় কত কষ্ট করে পয়গম্বরেরা দ্বীনের দাওয়াত দিয়েছে। একবার নয়, দুইবার নয়, 100 বার করে করে এক এক বাড়িতে গেছে, এক এক জনের কাছে। খালি একটাই কথা বলেছে, বাবারা রে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এক আল্লাহকে মেনে চলো। কেউ মেনে নেয় নাই। এইরকম এলাকায় লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে পথ ধরলেন। চলতে 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 মরুভূমির মাঝখানে যখন গেছেন, একটা হাড়, পুরাতন কোন হাড়টা এত ধারালো যে লুকমান আলাইহিস সালামের ছেলের পায়ের তলার ভিতর ঢুকে উপর দিয়ে বাইর হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? বাইর হয়ে গেছে। ছেলে চিৎকার করে উঠেছে, বাবা মরে গেলাম। বাবা বলে, কি হয়েছে? বলতেছে, বাবা একটা মরা হাড় আমার পায়ের ভিতর দিয়ে ঢুকে ওপার দিয়ে বাইর হয়ে গেছে। লোকমান আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন, হ্যাঁ সত্যি তো, রক্ত ঝরঝর করে পড়ছে। লোকমান আলাইহিস সালাম এখন কি করবে? মরুভূমি, কোথাও তো এখানে নিয়েও যাওয়া যাবে না, কি করবে? না পেয়ে লোকমান আর কোনো উপায় না পেয়ে লোকমান আলাইহিস সালাম নিজেই হাতটা টান দিয়ে বাহির করেছে। বাহির করার পর রক্ত আরো বেশি বাহির হলো। লোকমান আলাইহিস সালাম কিছুক্ষণ পর খেয়াল করলেন রক্ত পড়া বন্ধ হয়ে গেল। রক্ত পড়া বন্ধ হয়ে গেল, কিন্তু অসুবিধাটা শুরু হয়ে গেল। লোকমান খেয়াল করে দেখলেন ছেলের পায়ের ভিতর পচনি ধরা শুরু করে দিয়েছে। পুষতে পুষতে 1 দিন নয়, 3 দিন নয়, 3 দিনের পরে তিনি দেখলেন
পা গোটাটাই পচে গেছে, কি করবে? এখন সামনের দিকেও যাওয়া যাচ্ছে না, পিছনের দিকেও যাওয়া যাচ্ছে না। এখন সন্তানটা এত বড় যে তাকে ঘাড়ে করে নিয়ে কোথাও নিয়ে যাওয়াও যাচ্ছে না। তিনি অপেক্ষা করলেন কোন বেদুইন লোক বা ব্যবসায়ীরা এই দিক দিয়ে যায় নাকি, তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে বা তাদের সঙ্গে আমি এখান থেকে পিছন দিকে চলে যাব না। 3 দিন যায়, 7 দিন যায়, কোনো লোক আসে না। কথা বুঝেন নাই? এদিকে ছেলের পায়ের পছন বেশি হতে লাগলো। শুনতেছেন সবাই? ছেলের পায়ের পছন বেশি হতে লাগলো, কি করবে? লুকমান আলাইহিস সালাম বলে এখন দুটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। একটা হলো ছেলের জন্য কিছু সদকা করতে হবে, তার কারণ হলো সদকা আর সাদাকা তারুদ্দুল বালা, দান খয়রাত সমস্ত বালা মুসিবত দূর করে দেয়। লুকমান আলাইহিস সালাম বলতেছেন আর একটা হলো নামাজ। আর একটা হলো কি? নামাজ। লুকমান আলাইহিস সালাম কারে দান করবে? এই জন্য লুকমান আলাইহিস সালাম ছেলেকে শুয়ায়ে রেখে তাঁবুর ভিতর, তাঁবুর পিছন সাইডে একটা গর্ত করেছে, গর্তের ভিতর কিছু টাকা রেখেছে, সম্পদ রেখেছে, রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলল, আল্লাহ এই টাকা আমি এখানে দিলাম, এই টাকাটা আমি গরিবদেরকে দান করে দিলাম। কথা বুঝতে পারছেন? আর লুকমান আলাইহিস সালাম গভীর রজনীতে জাগ্রত হয়ে সিজদায় পড়ে আল্লাহকে বলতেছেন, আয় আমার আল্লাহ, কি বিপদের মধ্যে তুমি আমাকে ফেলেছো। আমি ছেলেকে উপদেশ দিয়েছি, ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে তুমি ধৈর্য ধারণ করো। আয় আমার আল্লাহ, নিজেই তো বিপদে আমি পড়ে গেছি, কি করে আমি ধৈর্য ধারণ করব? 1 সপ্তাহ হয়ে গেল, আমার ছেলের পা এখন পছন্দ হয়েছে, কি করে আমার ছেলে ভালো হবে? সিজদায় পড়ে অজর নয়নে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ একদিন রাতের বেলা তাঁবুর কাছে কোন একজন লোক আসলেন। এসে লুকমানের ছেলেকে জাগ্রত জেগে তুললেন, বললেন তুমি উঠে বসো। লুকমানের ছেলে বলে আপনি কে? বলে আমার পরিচয় আগে আপনার জানতে হবে না, আগে বলো তোমার কোথায় কি হয়েছে, ঘটনাটা বলো। বলতেছে আমার পায়ের ভিতর পুরাতন একটা হাড় এদিক থেকে ওই দিক দিয়ে বাইর হয়ে গেছে, হাড়টা আমার বাবা খুলে ফেলছে, খোলার পর থেকে আমার পায়ের ভিতর পছন শুরু হয়ে গেছে, পছন এত মারাত্মক আকার ধারণ করেছে যে আমি হাঁটতেও পারতেছি না। লোকটা বলল যে আমি একটা এখন কাজ করব, তুমি কাজটা করতে কি রাজি? লোকমানের ছেলে বলল, আপনি কি আপনার পরিচয় না জানা পর্যন্ত আমি আপনাকে কোনো কাজ করতে দেব না। নাছরবান্দা লোকটা তার পরিচয় দিয়ে বলল, লোকমানের ছেলে রে, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল। লোকমানের ছেলে বলে কোন মানুষের কাছে কি জিবরাইল আসতে পারে? আমার সন্দেহ হচ্ছে। বলছে তুমি জানো না, সাধারণ মানুষের কাছেও আমি যাই, খালি পয়গম্বরদের কাছে যাই না, মরিয়মের মতন সাধারণ মেয়ে তার কাছে আমি গিয়েছি। সুবহানাল্লাহ কোন। বলে তোমার পাটা বাহির করো। ঘটনা বড় লম্বা। পাটা বাহির করলো, পায়ের উপর জিবরাইল আলাইহিস সালাম হাত রাখতে দেরি, পা ভালো হতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পা ভালো হয়ে গেছে। চিৎকার করে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে বলতেছে, বাবা আমি ভালো হয়ে গেছি। কিন্তু লুকমান আলাইহিস সালাম সিজদায় পড়েই আছে। আল্লাহু আকবার। সিজদায় পড়ে বলতেছে, বাবা আরো ধৈর্য ধারণ করো, আরো সুসংবাদ পাবা। ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরেই সুখ। আল্লাহু আকবার কবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। উই আর এ সার্ভেন্ট অফ আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ বলেছেন তোমরা যখন বিপদে পড়বে তখন আমার কাছে সাহায্য চাইবে দুইটা পদ্ধতিতে। কয়টা? আমার আল্লাহ বলেন 153 নম্বর আয়াত সূরা বাকারা, 153 নম্বর আয়াত।
আমার আল্লাহ বলেন বিপদে বিপদে পড়লে দুইটা মাধ্যমে আমাকে ধৈর্য ধারণ, এক নাম্বার হলো ধৈর্য, দ্বিতীয় নাম্বার হলো নামাজ। ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকবো। ও মুসলমান, আজ মার খাচ্ছ বলে তুমি ধৈর্য হারায়ো না। এই কোরআনটা যদি তোমার সঙ্গে থাকে, দুনিয়ার কোনো শক্তি তোমাকে দাবিয়ে রাখতে পারবে না। আবু জেহেল পারেনি, উতবা সাইবা পারেনি, আবু লাহাব পারেনি, তাদের গোষ্ঠীরাও তোমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু কিন্তু শর্ত হলো নামাজ আর ধৈর্য। নামাজ আর আবেগ দিয়ে কাজ করলে চলবে, লোকমান হাকিমের মতন কাজ করতে হবে। বাবা আরো ধৈর্য ধরবো, বলে হ্যাঁ আরো ধৈর্য ধরো। কিছুক্ষণের মধ্যেই বলতেছে বাবা আমি ভালো হয়ে গেছি, টোপলা টাপলি তাড়াতাড়ি বাঁধেন, আমরা যাব পয়গম্বরের বাড়িতে। লোকমান আলাইহিস সালাম বললেন না, অপেক্ষা করো, সিগন্যাল এখনো আসেনি। আল্লাহু আকবার। এন কি সিগন্যাল? সিগন্যালটা হলো ছেলে যাওয়ার জন্য মানে পিরাপিরি, মানে ভালো হয়ে গেছে তো এখন যাবি পয়গম্বরের সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। কোন পয়গম্বরের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে গেছে। এই জন্য বাচ্চাদেরকে মাঝে মাঝে হক্কানি আলেম ওলামাদের কাছে নিয়ে যাবেন, তাদের উপদেশগুলো নেবেন। লুকমান হাকিমের তার প্রমাণ, নিজে এত বড় জ্ঞানী হওয়ার পরেও পয়গম্বরের সাথে দেখা করার জন্য সন্তানকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কোন বাইর হবে, কিছু দূর গেছে, এরই ভেতর হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আবার উপস্থিত। বলতেছে না না লোকমান হাকিম, তোমার ছেলেকে নিয়ে আর বাইরে মানে এগোনো যাবে না। তার কারণ হলো যে এলাকায় তুমি যাচ্ছ, ওই যে এলাকা, ওই এলাকায় যে পয়গম্বর আছে, পয়গম্বরের কথা না শোনার কারণে ওই জাতির উপর আল্লাহ পাথরের বৃষ্টি নিক্ষেপ করতেছে। আমি এই মুহূর্তে ওখান থেকে আসলাম, পাথরের বৃষ্টি নিক্ষেপ করতেছে। ওখানে যদি তোমরা যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, যাওয়া যাবে না। ওই জায়গায় তোমরা যদি যাইতা তাহলে ধ্বংস হয়ে যাইতা। এই জন্য ছোট্ট একটা বিপদ দিয়ে আল্লাহ মরুভূমির মাঝখানে তোমাদের বাপ বেটাকে আটকে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। বিপদ হলেই যে আপনি অস্থির হয়ে যাবেন তা না। সন্তানের ছেলেশা হয়েছে, আপনার অবস্থা খারাপ, টাকা হারিয়ে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, এইগুলো ঘটনা ছোট্ট ছোট্ট আল্লাহ পরীক্ষা করে এই ঘটনা দিয়ে বড় কোনো বিপদ থেকে আপনাকে বাঁচাইছেন। আল্লাহ খেয়াল করেন। সুবহানাল্লাহ। কোন লুকমান হাকিম বলে বাবা বুঝতে পেরেছো? বলতেছে বাবা পয়গম্বরের সাথে দেখা করার আগে তুমি যা বলেছো তা প্রমাণ আমি পেয়ে গেছি। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করলেই তোমরা কি পেয়ে যাবা? ফলাফল পেয়ে যাবা। আমি পেয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নাই, আমি এখন তোমার সঙ্গে যেতে চাই। বলে তাহলে বাড়ির দিকে যাও। বলে না, ওই যে গাছ দেখা যাচ্ছে ওই গাছের কাছে কিছুদিন আমরা থাকতে চাই, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমরা আর যেতে চাই না। লোকমান হাকিম বলতেছে ওই গাছের নিচে যাওয়ার আগে একটা নদী বাজবে। কি বাজবে? নদী। সারাদিন ক্লান্ত, ওই নদীর পানি পান করা তোমার আর আমার জন্য হারাম। এখন ক্লান্ত শরীর নিয়ে যদি তুমি নদীতে যাও তাহলে পানি পান করতে আমরা বাধ্য হব। কথা কয় না, কথা বোঝেন না? ওই পানি যদি তুমি আর আমি পান করি তাহলে তো বিপদ হয়ে যাবে, পানি পান করা যাবে না। সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিমকে এক চাকর এসে বলল, লোকমান হাকিম তোমার সাথে একসঙ্গে আমরা বকরি চড়াইছি, তুমি ওই লোকমান না? লোকমান হাকিম বলতেছে হ্যাঁ। কালো কুসকুসো মানুষ, ঠোঁটটা এই জায়গায় আইছে, ইথিওপিয়া বাড়ি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেই জায়গায়, একই শহরে বাড়ি লোকমান হাকিমের। কথা বুঝতে পারছেন? ওখান থেকে ইথিওপিয়া থেকে 40 মাইল পশ্চিম দিকে যাওয়া যাবে, একটা বিশাল বাগান, সবুজ, আজও পর্যন্ত সবুজ বাগান। সবুজ বাগানের মধ্যে একটা ঝুপড়ির মতন একটা বাড়ি, ওই বাড়িটাই হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ওখান থেকে আরো উত্তর দিকে 40 মাইল যাওয়া লাগে, ওইখানে আর একটা জনের বাড়ির নাম আছে, এক মহিলার বাড়ি। তিনি আর কেউ নয়, যার কথা শুনলেই আমরা কথা শুনতে চাই। মা বোনেরা পাগল,
আমরাও পাগল। তিনি আর কেউ নয়, তিনি হলো রাবিয়া বসরির বাড়ি। গুগলে সার্চ দেন এখনই, দেখেন চলে আসবে রাবিয়া বসরির বাড়ি। এই দুই বাড়ি আল্লাহ পাক সবুজ করে এখনো রেখেছেন। পর্যটকরা, ইথিওপিয়ার পর্যটকরা যারা যায়, এই জায়গায় গেলে সব জায়গায় গরম, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় যদি যায়, সঙ্গে সঙ্গে তার শরীরটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর আবহাওয়া করে আল্লাহ তৈরি করে রেখেছেন, মর্যাদা। আচ্ছা, বিলালের তো চেহারা ছিল না, টাকা ছিল না আমাদের মতন, এত সুন্দর সুন্দর বাড়ি আমাদের মতন ছিল না, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মর্যাদা দান করেছিলেন আপনারা কি জানেন? অল্প অল্প জানি না। দুনিয়াতে থেকে কিয়ামতের দিন যখন বিলালকে ওঠানো হবে, আমার আল্লাহ স্বয়ং বিলালকে কিয়ামতের দিন খুঁজতে থাকবেন। আইনা বিলাল, বিলাল কোথায়? বিলাল কই? আমার বিলাল কই? বিলাল দাঁড়িয়ে যাবেন, আমার আল্লাহ বলবেন, বিলাল রে উখরুজ বিলাল ওয়া ইউআযিন। বিলাল দাঁড়িয়ে যাবে আর আজান দিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বিলাল রে, দুনিয়াতে সবাই তোমার আজান শুনতে পারে নাই, আজ হাসর নাসর শুরু হয়ে গেছে, বিলাল আজ তোমার কোনো হিসাব নেওয়া হবে না, তুমি খালি একটা আজান দিয়ে দাও। আল্লাহু আকবার। একটা আজান দিয়ে দাও, তোমার সব হিসাব মাপ। সুবহানাল্লাহ কোন। বিলালের কি হিসাব নেবে ভাই? ভালো একটা কাপড় ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, হুন্ডা ছিল না, ভালো কোনো গার্লফ্রেন্ডও ছিল না। কথা কয় না? হাই 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 হাই, কয়দিন আগে গেল না এক লক্কর ঝক্কর গেছে ঠনঠনিয়ে বাস স্ট্যান্ডে দিয়ে, সেটা তো শুনিয়েছেন মনে হয়। লক্কর ঝক্কর লেগে গেছে, গার্লফ্রেন্ডকে পিছনে তুলে নিয়ে, এখন ওই ওড়না বাজিছে কার সাথে? ট্রাকের সাথে। যেই বাজিছে হঠাৎ হঠাৎ করে পিছন দিকে পড়ে ওখানে ফালটুস হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন প্রেমিকা ওয়াক রাখেই, প্রেমিক ওয়াক রাখেই দৌড়। এই ভালোবাসার কোনো দাম আছে ভাই? কথা কয় না। সাময়িক দাম। ভালোবাসা করা লাগবে কার সাথে? ওয়াক খুশি করে যদি দুনিয়া কারোর সাথে ভালোবাসা করতে পারেন, ওনাকে খুশি করে, তাহলে ওই ভালোবাসা টিকবে। এর বাইরে যত ভালোবাসা আছে সব ভালোবাসা ইবলিসের। কথা কয় না? মন খারাপ করেন, যাই করেন, বগুড়ার লোকই হোক আর রাজশাহীর লোকই হোক আর চট্টগ্রাম হোক, আল্লাহ বাদ দিয়ে যত ভালোবাসা হবে সব ভালোবাসা ইবলিসের। এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে এঁকেছি শুধু তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, একজন সাধারণ মানুষ জান্নাতে চলে যাবে। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম, একজন মহিলা আসলো। মহিলা আসার পর বলল, মুসা, আমি তো জিনা করেছি, আমার স্বামী থাকার পরও আর একজনের সাথে জিনা করেছি। খেয়াল করেন, জিনা করার পর আমার কি হয়েছে? পেটে সন্তান এসেছে, সন্তান জন্মও দিয়েছি, কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর থেকে আমাকে নিজেকে অপরাধী মনে হচ্ছে। এই মনে করে সন্তানকে আমি এক চির দিয়ে সন্তানকে চিরে ফেলেছি। কথা কি বুঝলেন?
এখন খেয়াল করেন তো, এই মহিলা আমাদের নজরে খারাপ না? একদিকে তো জিনা করেছে, আর একদিকে সন্তান ভূমিষ্ঠ করার পর সন্তানকে, এই নিরহ মাসুম সন্তানের আর তো কোনো অপরাধ নাই, তাকে মেরে ফেলেছে, তাও আবার কি পাশ ছিড়িয়ে। মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার চাইতে, কথা শেষই হয় নাই তার আগে মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার চাইতে এত নিকৃষ্ট অপরাধী পৃথিবীতে নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন মুসা, তোমার এই উক্তির বিরুদ্ধে আল্লাহ পাক দ্বিমত পোষণ করেছে। বলছে কি রকম? বলতেছে এই মহিলার চাইতেও নিকৃষ্ট ব্যক্তি এই দুনিয়াতে আছে। কথা বলেন, দুনিয়াতে আছে। বলে কে? বলছে ওই ব্যক্তি আর কেউ নয়, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করে, ওই মহিলার চাইতে এই নামাজ কাজা করা, নামাজ বাদ দেওয়ালা ব্যক্তি বেশি নিকৃষ্ট। 30 সেকেন্ড দিলাম, ভাবেন, তারপরে ঠিক না ব্যাঠিক বলেন। আরে আগে 30 সেকেন্ড ভাবেন, আগে ভাবেন। দেখছেন কথা বুঝতে পারছেন? তাহলে আজকের মাহফিলের যে পর্যন্ত আলোচনা, কালেমার 1 নম্বর দাবি 5 ওয়াক্ত নামাজ। আপনি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যত বড় চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, হুজুর হন, পীর হন, হাজি হন, আপনার কোনো মাপ নাই। কথা কয় না কে? আপনি যত বড়ই হন না কেন, আপনাকে আল্লাহ ধরবেই। মনে রাখবেন, আর একটা জিনিস কোনো মাপ হবে না, সেটা হলো ঋণ। কি ঋণ? শহীদের সব গুনাহ মাপ, কিন্তু ঋণ বাদ দিয়া। কথা বোঝেন নাই? আপনার গদির গরম, আপনার চেয়ারের গরম, আপনার সব গরম। একজনকে আপনি একদিন থাপ্পড় দিয়েছেন, আল্লাহর নবী বলেন ওই থাপ্পড় তোমার জন্য কাল হয়ে যাবে। ওই থাপ্পড় যাকে দিয়েছো তার থেকে যেন মাপ না পাবা, ততক্ষণ পর্যন্ত তোমার কবরটা যদি হেরেম শরীফের নিচেও দেওয়া হয়, তোমার কবরটা যদি কাবা শরীফের নিচেও দেওয়া হয়, তোমার কোনো জান্নাত নাই। বাবা, তোমার বাবা বড় ব্যবসায়ী, গোস্ত বিক্রি করে, কারো সাথে মিলে গেলে রাগ করবেন না, আমি একটা উদাহরণ দিচ্ছি। গোস্ত মাপ করতেছে, কিন্তু কিভাবে কিভাবে কায়দা কৌশল করে গ্রামেটিক্যাল 1 টুকরা গোস্ত কম দিয়েছে। কথা বলছেন না? এর ভিতরে কিরকম যেন করে, এমন সিস্টেম করে 1 পোয়া ধান বেশিই যাবে, আপনি যতই চাইয়ে থাকেন না কেন 1 পোয়া ধান। কথা কয় না রে ভাই, কথা বুঝেন নাই? কি একটা ওদের এর ভিতরে যুদ্ধ আছে না ভাই, আমরা তললে বুঝবো না। বেশি গেছে। তোমার বাবার নাম আব্দুল কুদ্দুস, বাবার নাম কি? তুমি মনে মনে বলতেছো আমার বাবা দান করে, খয়রাত করে, সব করে, কিন্তু 1 টুকরা গোস্ত কম দিয়েছে মানুষকে। ওই 1 টুকরার গোস্ত কম দেওয়ার কারণে তোমার বাবাকে যদি কাবা শরীফের নিচেও কবর দেওয়া হয়, তোমার বাবা জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ মেরে খাইছে কার হক? বান্দার হক। বলেন কার হক? আমি ওয়াজের শেষের দিকে আসতেছি, মন খারাপ করেন না, কথা ঠিক না? আমার নবীজি বলেন কবরটা যদি কাবা শরীফের নিচেও দেওয়া হয়, তাহলে তোমার কোনো মাপ। এইরকম ভাবে সব কথা বুঝতে পারছেন? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম সরম সাহাবী ছিলেন। কি সাহাবী ছিলেন? নরম সরম সাহাবী ছিলেন। এই জন্য বলতেছি, তা একদিন যাই বলতেছেন, মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল আল্লাহ রাসূলের কাছে, তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দায়িত্ব দেন, আমি একটু দায়িত্ব পালন করতে চাই। কথা বুঝতে পারছেন? আমাকে কিছু দায়িত্ব দেন, আমি একটু দায়িত্ব পালন করতে চাই। আল্লাহ রাসূল বললেন, দায়িত্ব পাওয়া মানে ছুরির উল্টা পিঠ দিয়ে জবাই করা। কিছু বুঝতে পারছেন? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তো কিছু বুঝতে পারলাম না। তা বলতেছে, দেখো, দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, তাহলে দুনিয়ার মানুষ অখুশি। কথা বোঝেন? আর দায়িত্ব নেওয়ার পর যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করি, তাহলে আল্লাহ অখুশি। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন তোমার দ্বারাই দায়িত্ব
দায়িত্ব পালনের জন্য উমরের দরকার। কার দরকার? উমরের দরকার। কিরকম উমর দায়িত্ব পালন করেছিলেন? উমরও কালেমা পড়েছে ভাই, আমরাও কালেমা পড়েছি। আমাদের কালেমা শুনে ছিনতাইকারী আরো খুশি হয়ে যায়, ও বাবা দায়িত্ববান দায়িত্বশীল এসেছে। আর উমরের সময় কি হয়েছিল জানেন? মদ হারাম করে দিলেন, এই আমার এলাকায় কোনো মদ চলবে না। ভয় আর কেউ মদ খায় না, কিন্তু যার ভাই নিশা ও তো আর ঘুম পারে না, কথা কয় না। যার নিশা বেশি ও ঘুম পারতে পারে? ওটা না খাওয়া পর্যন্ত নামটা একটা থসে, এত বড় না ট্যাবলেট, নাম কি বাবা, নাম কি থসে ভাই? কে কে খাচ্ছেন হাত তোলেন তো। আপনারা তো সব দেখতেছে আব্দুল কাদের জিলানি। ওহো ভালোই তো, আলহামদুলিল্লাহ। নিশার ঠেলায় এক ছেলে করছে কি, বাজারে গেছে, 2 বোতল মদ কিনেছে, 1 বোতল খাসে। 1 বোতল কি করছে? ওটারে কি বলে যেটা বোতলের মধ্যে থাকে, ওটারে কি কয়? ডাল, মসুর ডাল না খেসারি কি কয়? আচ্ছা যাই হোক, খাইয়ে মনে করেন সেই অবস্থা, মাথা ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করে মনে আসছে কেন, কাল তো উমর মানা করেছে মদ খাওয়া যাবে না। উমর যদি জানে এই মদ খাইছি তাহলে তো মেরে ফেলবে। কথা বুঝতে পারছেন ভাই? আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি ভাই শোনেন, তাই না করছে কি, মদ একটা নিয়ে এসেছে ছেলে, খাইতে তো খাইছে, আবার একটা চাদরের মধ্যে করে লুকে নিয়ে এসেছে, কাল খাবি। এই নিশার নিশা আস্তে 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 এক পাহাড়ের পাদদেশ দিয়ে আসতেছে। হঠাৎ পাহাড়ের পাদদেশ আস্তে আস্তে রাত হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? ধরেন মাঠডালি এই যে এটা কি কয় আপনাদের, এটা পার হয়েছে। যেই মানিক চকের কাছে গেছে, পাহাড়ের কাছ থেকে বলতে দাঁড়াও, জিউ থাকে ভাই। কেরে উমরের কণ্ঠ, এ যে জায়গায় যাই ওই জায়গায় তো এই শালা কচুপুরা কই থেকে আসলো রে। ওই এখন মনে মনে এটা ভাবতেছে, ভাবে কলিজার মানে কলিজাত পানি নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে দাঁড়াও, দাঁড়িয়ে গেছে। কই গেছিলা? বাজারে। কেন? কি কয় আর? তো বলতেছে আমার বোন খুব অসুস্থ। আমার বোন বাঙালি মানে কি রকম আমরা এই ঘটনার থেকে বোঝা যায় ভাই। ও বলতেছে আমার বোন অসুস্থ, দুধ কেনার জন্য গেছি। কি কেনার জন্য ভাই? দুধ কেনার জন্য গেছি। তা বলছে আচ্ছা তোমার এক, বলছে কয় বোতল দুধ কিনেছো? বলছে 2 বোতল। কয় বার করো। তা বলছে 1 বোতল খাইছি আর 1 বোতল নিয়ে যাচ্ছি, বোন অসুস্থ এই জন্য। ওমর বললেন বাহির করো। বলে অত্যন্ত গরম, আপনি হাত দিতে পারবেন না, আমি বাহির করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না বাহির কর, আমি দেখতে চাই। লোকটা মনে মনে বলল হাই সর্বনাশ, মদের বোতল যদি আমি বাহির করি তাহলে নিশ্চিত ঘাড় আর মাথা আলাদা হয়ে যাবে। খেয়াল করেন, এ বাংলাদেশের মতন না, এই মুড়ো ধরে ওই মুড়োতে বাইর হয়ে আসে। কথা কয় না রে ভাই। থানা মোড়ে ধরেছে ভাই, আর হকার মার্কেটে যায় দেখবেন ওই উপস্থিত। কথা বুঝতে পারছেন না? এখন চিন্তা করেছে কি করা যায়। আল্লাহকে বলতে চায় আমার আল্লাহ, আজকে যদি তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচাও, আগামীকাল থেকে আমি আর মদ খাবো না, আমি কালেমা পড়ে আবার মুসলমান হয়ে যাব। আমার আল্লাহ বান্দার মনের আশাটা এত ভালোবেসেছেন, সুবহানাল্লাহ। কোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চোখ গরম করে বলেছেন বাহির করো, না হলে এই যে চাবুক তোমার পিঠের উপর পড়ে যাবে।
এবার বাহির করেছে, বাহির করে বোতলটা উমরের হাতে দিয়েছে। উমর খেয়াল করে দেখে, হ্যাঁ সত্যি সত্যি দুধ। সুবহানাল্লাহ খান, সত্যি সত্যি দুধ। কিরে কি হয়ে গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা বোতলটা কিছুক্ষণ দেখার পর বলতেছেন, নিয়ে নাও, তোমার বোনের জন্য দুধ নিয়ে যাও। এন লোকটা আর যায় না। বলছে, ওমর রে কি হয়ে গেল আমি বুঝলাম না। বলছে, কেন? বলতে, আমি কিন্তু সত্যি সত্যি মদ খেয়ে এসেছি, আর এক বোতল নিয়ে যাচ্ছি। আমি তোমাকে মিথ্যা বলেছি, আর এক বোতল নিয়ে যাচ্ছি, আগামীকালে এই মদ খাবো। কিন্তু তুমি যতক্ষণ আমাকে সময় দিয়েছিলে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড সময়ের ভিতর আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও, তাহলে আগামীকাল থেকে আমি তওবা করলাম, কালেমা পড়ে আবার মুসলমান হলাম, আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না। এই দোয়াটা আল্লাহর কাছে করেছি, আমি সত্যি সত্যি দেখি মদ দুধ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলে শোনো, আল্লাহর কাছে যদি কেউ মন থেকে একবার আত্মসমর্পণ করতে পারে, দোয়া করতে পারে, মদ যেরকম কি হয়ে গেছে, দুধ হয়ে গেছে, মদ যেরকম দুধ বানায় আসে, ঠিক ওই রকম ভাবে একজন কাফের বান্দা, একজন খারাপ মানুষ, জাহান্নামী মানুষকেও আমার আল্লাহ জান্নাতি মানুষ, ওলি আল্লাহ বানায়া দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুসলমান, কালিমার তালকিন কোথায় থেকে নিবা? তাকওয়া অর্জন করতে হবে। কিন্তু তাকওয়া তো গাছে ধরে না, আল্লাহর ভয় তো গাছে ধরে না যে পারলাম আর খালাম। এটা একটা প্রশিক্ষণের বিষয়। সাহাবীরা প্রশিক্ষণ নিয়েছে পয়গম্বর আলাইহিস সালামদের থেকে। সাহাবীরা কোনো ভার্সিটিতে পড়ে নাই, সাহাবীরা কোনো স্কুলে পড়ে নাই, সমস্ত শিক্ষা নিয়েছে পয়গম্বরদের কাছে। এই জন্য কালেমার এই ব্যাখ্যাটা রব্বুল আলামিন, তার কি বাচন ভঙ্গি, তার কি কথা বলা, তার বাক্যগুলো কি চমৎকার দেখেন। একটা আয়াতের মধ্যে গোটা কালিমার ব্যাখ্যা তৈরি করে দিয়েছেন। আমার আল্লাহ বললেন, তোমরা যদি তাকওয়ার প্রশিক্ষণ নিতে চাও, কালিমার প্রশিক্ষণ নিতে চাও, তাহলে তুমি সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো। সোনার সঙ্গে থাকলে সোনা হয়ে যায়, ভালোর সঙ্গে থাকলে ভালো হয়ে যায়। পয়গম্বরের সাথে থাকার কারণে মানুষগুলো দামি হয়ে গেছে। তোমরা যদি আজও ভালো হতে চাও, সভ্য জাতি হতে চাও, তাহলে তোমাদেরকেও আবার সত্যবাদীদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে চলাফেরা করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। জাপানে বৌদ্ধ ধর্ম লোক বেশি, প্রায় 95%। ওই জায়গায় আমাদের মতন এত মাহফিল হয় না, তাবলীগ জামাতের এত বড় আসর হয় না, ইজতেমা হয় না, ওরস হয় না, ইসালে সব হয় না, তাফসিরুল কোরআন মাহফিল হয় না, মসজিদ মোড়ে মোড়ে নাই, কোনো কিছুই নাই। তারপরেও জাপানি মানুষগুলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় জাপানের মানুষ আমানতদারি, ন্যায় পরায়ণতার বিশ্বাস্ত তা দিয়ে ভরা। জোরে কান সুবহানাল্লাহ। ওরা এই শিক্ষা পেয়েছে ওই ইসলামের সোনালী যুগ থেকে। সুবহানাল্লাহ কোন। আজ আমরা সব কিছু পাওয়ার পরেও সব হারিয়ে ফেলেছি। আমরা কি কালিমার দিকে আবার ফিরে আসতে চাই? আমরা কি সভ্য জাতি হতে চাই? আমরা কি সবাই ইমানদার হতে চাই? ইমানদার যদি হতে চাই, তাহলে আবার কালিমারে শক্তিতে বলিয়ান হয়ে, সাহাবীদেরকে অনুসরণ করে, নবীদের কথা মতো চলে, আল্লাহর হুকুম মেনে আবারও আমাদেরকে এই কোরআনের দিকে ফিরে আসতে হবে। রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করে নিক, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আলোচনাটা এ পর্যন্তই। ব্যাপারটা হয়েছে যে কালিমা মানুষকে কোথায় নিয়ে গিয়েছিল, আকাশ থেকে ইবলিসকে কোথায় আবার নিয়ে আসলো। কথা বুঝেন নাই? আমাদেরকে যদি ওই জায়গাতে আবার যেতে হয়, তাহলে কালিমার শক্তিতে, একাত্মবাদের শক্তিতে আমাদেরকে জীবন যাপন করতে হবে। জীবন যাপন যদি শয়তানের দ্বারাই হয়, আর আমি যদি জান্নাতে যেতে যাই, তাহলে হবে না। আম গাছ লাগালে আম গাছই পাবেন, ঝাউ গাছ লাগায় আম গাছের আশা করা বোকামি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো প্রথমে আগে আমাকে, তারপর আমাদের সবাইকে পালন করা তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন।
অনেক সময় কথা হয়ে গেল, আপনার অনেক ধৈর্য ধারণ করে এখানে বসে আছেন, অনেক কথাই হয়ে গেল, কথার মাঝে যদি কোনো মিস্টেক হয়ে যায়, স্লিপ অফ টাং হয়ে যায়, কথা যদি আপনার কেউ মন খারাপ করে থাকেন, তাহলে আমার ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের ওপর রাখে। আর মাহফিলের যারা আয়োজন করেছে, মা বোনেরা যারা